আরও সিস্টেম টেকনোলজি নিয়ে অনেকেই অনেক কিছু জানতে চান। আমার অনেকগুলো ভিডিও আছে, তারপরও ওই ভিডিওগুলোতে অনেক বিষয় মিস্টেক আছে। হ্যাঁ, অনেক কিছু হয়তো ভিডিও করা অবস্থায় আপনাদের কাছে তুলে ধরতে পারি না। তো আজকের ভিডিওটাও কিন্তু ডিফারেন্ট হতে যাচ্ছে। আজকে হচ্ছে মেডিকেল সেক্টরের একটা আরও সিস্টেম টেকনোলজি, সেটা নিয়েই সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে জানাবো। তো এই আরও সিস্টেম টেকনোলজি আমরা কিভাবে সেট আপ করি এবং এই আরও সিস্টেম টেকনোলজির উপরে কত কি খরচ হয় এবং আরও সিস্টেম টেকনোলজিটা কি কাজে ব্যবহার হয়, কি কারণে ব্যবহার হয়, সেই সকল বিষয়গুলোই থাকবে আজকের ভিডিওতে। তো যেখানে আমরা যে জায়গাটা আসছি, এখানে ওষুধ তৈরি হয়, আর আপনারা জানেন যে ওষুধ তৈরিতে কিন্তু বিশুদ্ধ পানির প্রয়োজন। তো চলুন শুরু করি প্রথম থেকে। এখানে কিন্তু ব্যাসেল দেখতে পাচ্ছেন, আসলে আমার ক্যামেরা আসতেছে না, জায়গাটা একটু ছোট। তো এখানে যে ব্যাসেলের সাইজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 20-72 ব্যাসেল। আর এই ব্যাসেলগুলো নিয়ে আমি ম্যাক্সিমাম টাইমেই আপনাদেরকে বলে থাকি। তো এইখানে যে ব্যাসেল, এগুলো হলো ফাইবার ব্যাসেল। এক একটা ব্যাসেল দেখতে পাচ্ছেন কত জায়েন্ট এক একটা ব্যাসেল। আর এখানে ব্যাসেলের সাথে যে আমরা পাম্পটা ব্যবহার করছি, এটা হচ্ছে পেট্রোল পাম্প। তো এই পাম্প নিয়ে আপনাদের কাছে কিছু বিষয় আজকে জানানো উচিত, যেটা আপনাদের কাছে জানাতে চাই। আপনারা যারা এই ব্যাসেলের সাথে পেট্রোল পাম্প নেবেন, বিশেষ করে অবশ্যই পাম্পের সাথে একটা বাইপাস লাইন অবশ্যই করবেন। এর কারণটা কি, আপনি যদি অন্য কোম্পানির পাম্প নেন, আমি নাম উল্লেখ করছি না, আপনি যদি অন্য কোম্পানির পাম্প নেন, সেক্ষেত্রে ওই পাম্পটা যখন দীর্ঘ 2-3 মাস চলবে, সেক্ষেত্রে কিন্তু পাম্পটার হর্স পাওয়ার ওইটা আস্তে আস্তে কমে যায়। বাট এই পেট্রোল কোম্পানির যে পাম্পটা, এটা যদি বছরের পর বছরও চলে, কিন্তু এটার হর্স পাওয়ার কমবে না। তো হর্স পাওয়ার না কমার কারণে এই ব্যাসেলগুলোর বয়স যখন অনেক দিন হয়, তখন কিন্তু ব্যাসেলের সমস্যা দেখা দেয়। তো কী সমস্যা দেখা দেয় সেটা দেখাবো ভিডিওর লাস্ট পর্যায়ে। তো অবশ্যই পেট্রোল পাম্প যারা নেবেন, সে অবশ্যই একটা বাইপাস লাইন করে নেবেন। আর এই যে পেট্রোল পাম্প, এটা 1.5 গড়া পাম্প। তো এই 1.5 গড়া পাম্প অন্য লোকাল যে কোম্পানির যে পাম্পগুলো আছে, তা কিন্তু 3 গড়ার সমান। 3 গড়া পাম্প হলেও এই 1.5 গড়ার সমমান হবে না। তো বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই এক একটা পেট্রোল পাম্পের দাম এত পরিমাণ, অন্য লোকাল কোম্পানির পাম্প 2-3টা কেনা সম্ভব। তো এখানে আমরা ইনলাইনটা দেখেন, এখান থেকে নিয়েছি সব 2 ইঞ্চি লাইন, 2 ইঞ্চি লাইনটা করা হয়েছে। অর্থাৎ 1665 পর্যন্ত, 1665 যে ব্যাসেলগুলো আছে ওই পর্যন্ত আমরা 1 ইঞ্চি লাইন দিয়ে করে থাকি। এরপরে গেলেই আপনি 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি লাইন দিয়ে কাজ করতে হয়। আর এইগুলার হেডগুলো দেখেন, এগুলো কিন্তু জায়েন্ট হেড। হ্যাঁ, সব হচ্ছে 2 ইঞ্চি হেড। আরেকটা বিষয় না বললেই নয়, আপনারা যারা হচ্ছে এরকম মেডিকেল সেক্টরে আরও সিস্টেম নেন, অনেকেই চান কম খরচের ভিতরে। আসলে কম খরচের ভিতরে করে দেওয়া যায়, কিন্তু কম খরচের ভিতরে যদি আপনার কাজটা প্রপারলি করে দিই, সেখানে ফাঁকিবাজি হয়ে যায়। তো ফাঁকিবাজিটা কীভাবে হয় সেই বিষয়গুলোও কিন্তু আজকে ভিডিওতে তুলে ধরবো। তো দেখেন, এখানে আমরা প্রেশার মিটার দিয়েছি। তো অনেকে কম খরচে নিতে চান, সেক্ষেত্রে কিন্তু এই প্রেশার মিটারটা দেওয়া হয় না। তো প্রেশার মিটারের সুবিধা কী? প্রেশার মিটারের সুবিধা হচ্ছে এই যে দেখেন, পেট্রোল পাম্পটা কী পরিমাণ প্রেশার ক্রিয়েট করতেছে সেটা এখানে শো করবে। তো এটা ফার্স্ট ভেসেলে পানি কতটুকু পরিমাণ পিউরিফাই হওয়ার পরে প্রেশার করতেছে সেটা এখানে শো করবে। এবং দ্বিতীয় ভেসেলে পানি পিউরিফাই হওয়ার পরে কী পরিমাণ প্রেশার ক্রিয়েট করতেছে সেটা এইটাতে শো করবে। আর অনেক সময় হয় কি, এখানে আরেকটা প্রেশার মিটার দেওয়া উচিত ছিল, যেটা দেয় নাই, হাওয়া টানার ভাল্ব। এই হাওয়া টানার ভাল্বের সুবিধা কি সেটাও একটু বলছি আপনাদের। অনেক সময় হয় কি, আপনারা পানি থাকে না, উপরে যে ছাদে ট্যাঙ্কি থাকে বা যেখান থেকে আমরা পানিটা পাই, সেখানে পানি থাকে না। তো আরও পাম্প যখন চলতে থাকে, তখন কিন্তু এই ব্যাসেলের ভিতরে যেহেতু পানি না থাকে, সেক্ষেত্রে হাওয়াটা টানে। হাওয়া টানার সময় অনেক সময় ব্যাসেল ফেটে যায়। তো এটা যদি দেন, এই ভাল্বটা যদি দেন, হাওয়া টানার ভাল্বটা, সেক্ষেত্রে কিন্তু ব্যাসেল ফাটার সম্ভাবনা নাই। তো এই জিনিসগুলো না দিয়েই মূলত কাজটা কম খরচে করা যায়। সেক্ষেত্রে কিন্তু অনেক ফাঁকিবাজি হয়ে যায় এবং হচ্ছে এই একটা যে লং প্রসেসিং একটা টেকনোলজি নিলেন, এটার কিন্তু ড্যামেজ হতে থাকে। তো এরকম আরও অনেক বিষয় আছে যে কারণে মেশিনের ড্যামেজটা খুব দ্রুত হয়। আর এগুলো নিলে মেশিনের ড্যামেজ কম হয় এবং মেশিন স্থায়ী আয়ুকালটা বেশি দিন হয়। আরেকটা বিষয় বলি, এখানে আমরা ম্যাক্সিমাম টেকনোলজি আরও সিস্টেম টেকনোলজির সাথে দিয়ে থাকি হচ্ছে 20 ইঞ্চি জাম্বো ফিল্টার। কিন্তু 20 ইঞ্চি জাম্বো ফিল্টারে থেকে ডাবল খরচ হয়, 3 ডাবল খরচ হয় যদি আপনি একটা 5 স্ক্রু নেন। ওই 5 স্ক্রুর ভিতরে 5টা 1 মাইক্রন পিপি ফিল্টার থাকে। 1 মাইক্রন পিপি ফিল্টার, যেটা ব্লকও হয় অনেক দেরিতে এবং যেটা পানি পাস করার জন্য খুবই ভালো একটা কাজ করে এবং পর্যাপ্ত পরিমাণ পানি সাপ্লাই করতে পারে এই 5 স্ক্রু। তো
আপনারা যারা জাম্বো হাউজিং দেন বা 20 ইঞ্চি পিভি ফিল্টার দেন, সেগুলো না দিয়ে যদি এটা দেন, মেশিনটার দীর্ঘায়িত্ব আয়ুকাল আরও বাড়ে। তো এখানে যে আরও সিস্টেম টেকনোলজিটা দেখতে পাচ্ছেন, এটা একটু 12,000 জিপিডি আরও সিস্টেম টেকনোলজি। এই যে দেখেন, আপনাদেরকে মেমব্রেনগুলো একটু দেখাই। এখানে 2টা করে মেমব্রেন আছে, অর্থাৎ 1 2 3 4, 4 দুগুণে 8টা। তো 12,000 জিপিডি কতটুকু পানি সাপ্লাই করতে পারে? এখানে মিনিমাম আনুমানিক আপনার ধরেন 5 থেকে 7,000 লিটার পানি ঘন্টায় পিউরিফাই করে। আর এই ফ্যাক্টরিতে প্রত্যেক দিন প্রায় 20,000 লিটার পানির প্রয়োজন হয় ওষুধ তৈরিতে। আর এখানে হচ্ছে এই রিজার্ভ ট্যাঙ্কি হচ্ছে 3টা, একটা ট্যাঙ্কি হচ্ছে 500 লিটার করে। আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, জায়গাটা অনেক ছোট হওয়ার কারণে আমার ভিডিও খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, কারণ আমার ফোনটাও একটু ভাঙাচুরা ফোন, নর্মাল ক্যামেরা। আর কথাগুলো স্পষ্ট পৌঁছাচ্ছে কি না সেটা একটু সবাই জানাবেন আমাকে। আর এখানে 500 লিটার করে ট্যাঙ্ক 3টা, এই 3টা ট্যাঙ্কিতেই পানিটা রিজার্ভ হয়। আর এই 3টা ট্যাঙ্কি থেকেই 3টা ফ্লোরে পানি অটোমেটিক্যালি চলে যায়, ওইটা ওনাদের লাইন করা আছে। তো বুঝতে পারছেন বিষয়টা। তো আপনারা এই টেকনোলজি যে সিস্টেমে নিতে চান, সেই সিস্টেমই আমরা বানিয়ে দিতে পারবো। তো আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে এই মেমব্রেনগুলোও কিন্তু ভালো রাখার প্রয়োজন আছে। তো ভালো রাখার প্রয়োজনের জন্য আমরা কি করেছি, এখানে একটা ডোজিং পাম্প দিয়েছি, এটাকে বলে হচ্ছে ডোজিং পাম্প। এই পাম্পের কাজ হচ্ছে, এটা সাথে এই ট্যাঙ্কিটা আছে, ট্যাঙ্কিতে কেমিক্যাল থাকে। এই কেমিক্যালটা এই মেমব্রেনের ভিতরে পাস করে। মেমব্রেনের ভিতরে যখন এই কেমিক্যালটা পাস করে, তখন মেমব্রেনগুলো সহজে ব্লক হয় না। আর এই একটা মেমব্রেন অনেক দামি মেমব্রেন, সেগুলো আপনারা জানেন। আর এই মেমব্রেনেরও একটা ক্যাপাসিটি আছে বা একটা মেয়াদ আছে, সেটা 1.5 বছর হতে পারে বা 1 বছর হতে পারে, সেটা পানির উপরে ডিপেন্ডেড। আর বিশেষ করে পানিতে যদি হার্ডনেস থেকে থাকে, সেক্ষেত্রে অবশ্যই এই ডোজিং পাম্পটা দিতে হয়। না হলে হয় কি, আপনার মেমব্রেনগুলো খুব দ্রুত ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর যেহেতু আপনারা জানেন যে কোনো প্রোডাক্ট তৈরিতে, তরল জাতীয়, খাবার জাতীয় বা ওষুধ তৈরিতে, যত প্রোডাক্ট তৈরি হোক না কেন, এই আরও সিস্টেম টেকনোলজির পানিটা প্রয়োজন, অর্থাৎ বিশুদ্ধ পানিটা প্রয়োজন। আর এখানে পানির টিডিএসটা আপনাদেরকে একটু দেখাই। এখানে পানির টিডিএস পিপিএম হচ্ছে 13। বুঝতেই পারছেন যে ওষুধ তৈরিতে কিন্তু পানির মান অবশ্যই 100% একুরেট হতে হবে। তো এই বিষয়গুলি আপনাদেরকে দেখালাম। আর কিছু বিষয় আপনাদেরকে আমি একটু জানাতে চাই। গত 1 বছর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে ঢাকার পানিতে 40% মলের ব্যাকটেরিয়া আছে। আসলে এই কথাটা বলাতে আমি অনেক হুমকির সম্মুখীন হয়েছি। অনেকে আপনি টেকনোলজি নিয়ে কাজ করতেছেন, টেকনোলজি নিয়ে কথা বলেন, আপনি পানি নিয়ে কেন কথা বলবেন? এটার কারণে আমার অনেক হুমকি আসছে। তো এরকম একটা ভিডিও আমি আপলোড দিয়েছিলাম, কিন্তু আনফরচুনেটলি ভিডিওটা আমাকে ডিলিট করতে হয়েছে এই হুমকির কারণে। তো আসলে বিশুদ্ধ পানির নামে আমরা কিন্তু যে পরিমাণ পানি ভালো পাওয়ার কথা, সেই পরিমাণ পানি ভালো পাচ্ছি না। অর্থাৎ এই কথাগুলো কিন্তু আমার কথা না, এই কথাগুলো হচ্ছে বড় বড় নিউজ চ্যানেল বা বড় বড় রিপোর্টাররা যারা হচ্ছে পানি নিয়ে গবেষণা করে, তাদের কথাও যে পানিতে, ঢাকা শহরের পানিতে 40% মলের ব্যাকটেরিয়া আছে। যখন এই কথাটা বলেছি, আমাকে হুমকি প্রোভাইড করা হয়েছে। তো যারা হচ্ছে এইগুলা নিয়ে নিউজ করে, আপনারা তাদের সাথে তো পারেন না। আমাদের ছোটোখাটো মানুষের সাথে আপনারা উঠে পড়ে কেন লেগে থাকেন, সে বিষয়টা আমার জানা নেই। তো সবাইকে এটাই বলবো যে সবাই একটু বিশুদ্ধ খাবার পানি, বিশেষ করে যেটা খাবার পানি, সেই পানির প্রতি সবাই একটু সচেতন থাকবেন। আর উন্নত বিশ্বের দিকে যদি আজকে আমরা তাকাই, সেক্ষেত্রে দেখতে পাবেন যে উন্নত যে দেশগুলো, সেই দেশগুলোতে কিন্তু রোগ জীবাণুর সংখ্যাটা কম। এটা কেন কম, সেটা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে। এই সকল বিষয় নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলে না। অবশ্যই যদি আমি আজকে আমাদের বাংলাদেশের বোতলজাতকরণ, অর্থাৎ আমরা দোকান থেকে যে কোনো বোতলজাতকরণ পানি কিনে খাই, সেই সকল পানির কথা যদি বলতে চাই, অবশ্যই পরের দিন হয়তো আমাকে জেলে থাকতে হবে, নয়তো হয়তো আমাকে গায়েব করে ফেলা হবে। তো সেই সকল বিষয় নিয়ে আমি বলতে চাই না। কিন্তু উন্নত বিশ্বের দিকে তাকালে দেখবেন তারা অবশ্যই সবচাইতে বেশি গুরুত্ব দেয় বিশুদ্ধ পানির প্রতি, যে কারণেই তাদের রোগ জীবাণুর সংখ্যাটা অনেক কম। আর এটা একটা অনেক বড় একটা সিন্ডিকেট কাজ করছে, যাতে পানিটা যদি একটু দূষিত খাওয়ানো যায়, তাহলে রোগ জীবাণুটা বাড়বে, সেক্ষেত্রে ওই মেডিকেল সেক্টরের বিজনেসটা অনেক ভালো হবে। তো এটা অনেক বড় একটা সিন্ডিকেট, সেই বিষয়গুলো নিয়ে আমি বলতে চাচ্ছি না। তো সবাইকেই সতর্ক করব, আপনারা বিশুদ্ধ পানির প্রতি সচেতন হন। কারণ
দূষিত পানি থেকেই 90% রোগের সৃষ্টি হয়। একটা বিষয় জানানোর ছিল, সেটা হচ্ছে এই ভেসেলটা নিয়ে বলছিলাম যে আসলে সার্ভিস করতে আমরা কেন আসছি। এখানে দেখেন এই যে যখন উপরে ট্যাঙ্কিতে পানি না ছিল তখন হচ্ছে এই ভেসেলটা এই আরও পাম্পটা চলতেছিল, তো আরও পাম্পটা চলার কারণে এখানে ভেসেলটা ফেটে গেছে। তো ভেসেলটা কেন ফাটছে সেই বিষয়টাও বলছি আপনাদেরকে। আমরা প্রায় বলি যদি আপনারা ম্যানুয়াল সিস্টেম এই পি ট্রিটমেন্ট চেম্বারটা নিয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এটাকে কিন্তু ভালো করে ওয়াশ ব্যাকওয়াশ করতে হয়। কেন করতে হয় আপনারা তো দেখেন, নর্মালি যখন আপনাদের তো ট্যাঙ্কি সবাইরই আছে, দেখেন যে কি পরিমাণ ময়লা হয়। এটা আপনারা নিজের চোখে যদি কেউ না দেখে থাকেন, উপরে আজকে যে ছাদের উপরে যে নিজের ট্যাঙ্কিটা একটু নিজে দেখবেন যে কি পরিমাণ ময়লা হয় আসলে। তো ওই ময়লা পানিটাই কিন্তু পিউরিফাই করে, 70% পিউরিফাই করে এই ভেসেলগুলো। তো এই ভেসেলগুলো যদি পরিষ্কার না করেন ভেসেলের তো সমস্যা হবেই, প্রোডাকশনও হবে না এবং ভেসেলগুলো অনেক সময় ফেটে যায়। আর এই পেট্রোল পাম্প এমনিতেই অনেক পাওয়ারফুল একটা পাম্প, যে কারণে আপনার অবশ্যই এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে যাতে এই ভেসেলগুলা 2-3 দিন পর পর বা সময় অনুযায়ী যখনই দেখবেন প্রোডাকশন কিছুটা কমে গেছে তখনই ব্যাকওয়াশ বা ওয়াশ করবেন, কারণ ময়লাগুলো এই ভেসেলের ভিতরে জমে থাকে, আর না হয়তো এরকম ভেসেল ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই বিষয়গুলো আপনাদেরকে জানালাম। তারপরেও যদি আমার কথার ভিতরে কোনো কথা মিস্টেক থেকে থাকে, ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আমাকে নক করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে অনেক কথাই বলে ফেললাম, আর আমার কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।